শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক একত্র হয়ে শিক্ষার্থীদের নানা প্রয়োজন এবং বিদ্যালয়ে নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। এ আলোচনাকে সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মতামত ও চাহিদা বা দাবি আহ্বান করা যাচ্ছে। বৈঠকে শিক্ষার্থীদের নানা বিষয়ে নিজেদের ভাবনা ও মতামত প্রকাশের সুযোগ থাকবে। একই দিনে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিয়ে দেয়াল পত্রিকা উন্মোচন করা হবে। দেয়াল পত্রিকায় প্রকাশের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে সৃজনশীল লেখা আহ্বান করা হচ্ছে। কাজ ক, জোড়ায় আলোচনা করে নিজের কাজগুলো করো। বৈঠকে সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের সহপাঠীর সাথে আলোচনা করে নিচের কার্যক্রমগুলো অনুসরণ করো। এরপর খাতায় লেখো। তোমার বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন ও সমস্যা খুঁজে বের করতে হবে। এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা তৈরি করতে হবে। যোগাযোগের মাধ্যম ও উপকরণ কি হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে। যেমন যোগাযোগের মাধ্যম তোমরা যেও যোগাযোগ করতে পারো, আবার সাক্ষাৎকারের মাধ্যমে যোগাযোগ করতে পারো, মোবাইলের মাধ্যমে যোগাযোগ করতে পারো। কাজগুলো করতে গিয়ে কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোন আলোচনাগুলোর মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে। প্রয়োজনে আলাদা ছক ব্যবহার করা যেতে পারে। তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুইটি যোগাযোগের নমুনা তৈরি করতে হবে। নমুনা দুটির একটি হবে মৌখিক যোগাযোগে, আরেকটি হবে লিখিত যোগাযোগের। এই নমুনা দুইটি হবে তোমার তালিকার যে কোনো দুইজন ব্যক্তিকে ঘিরে। নমুনা দুইটি তৈরি করতে পাশের সহপাঠীর সাহায্য নেওয়া যাবে। সহপাঠীর সাথে কথা বলে তুমি কোন কোন বিষয়ে জানতে পারছো তা যোগাযোগের নমুনা লেখার আগে সংক্ষেপে আলাদাভাবে তুলে ধরতে হবে এবং নমুনার ধরন ও বিষয়বস্তু হুবহুব এক হওয়া যাবে না। কাজ খ, দেয়াল পত্রিকা দেওয়ার জন্য রচনা তৈরি করো। রচনাটি তৈরি করে নিচের নির্দেশনা ও নমুনাগুলো অনুসরণ করো। কাজটি করতে হবে দলগতভাবে আলোচনার মাধ্যমে। প্রতি দলে 4 জন করে সদস্য থাকতে পারে। দলের সদস্যরা নিজের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের রচনা তৈরি করবে, তবে প্রতিটি দলেই বিভিন্ন ধরনের রচনা নমুনা থাকতে হবে। রচনার কাঠামো বিষয়বস্তু নিয়ে এবং নতুন নতুন ধারণা নিয়ে আলোচনা করা যাবে। নমুনা লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কি কি সিদ্ধান্ত নেওয়া যাবে এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তা লিখতে হবে। রচনায় নিজের সৃজনশীলতা পর্যবেক্ষণ এবং দক্ষতা প্রতিফলন ঘটাতে হবে। রচনার একটি শিরোনাম দিতে হবে। তাহলে রচনার একটি শিরোনাম দিয়ে তোমরা লেখা শুরু করে দেবে। নিচে কয়েক ধরনের লেখা নমুনা দেওয়া আছে হলো: বিবরণমূলক লেখা, বিদ্যালয়ে শ্রেণী শিক্ষক, স্কুল মাঠ, পাঠাগারের বিবরণ ইত্যাদি। শিক্ষা বিশ্লেষণমূলক লেখা, বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধা। তারপর তথ্যমূলক লেখা, বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য, বিদ্যালয়টির নাম কি, কত সালে স্থাপিত হয়েছে, শিক্ষক কতজন, ছাত্রছাত্রী কতজন, প্রতি বছর কী ধরনের পাস ফেল করে, ফলাফলের ভিত্তিতে তোমাদের প্রতিষ্ঠান কত নম্বর র্যাঙ্কিংয়ে আছে, এই ধরনের বিদ্যালয়ের তথ্যগুলো। শিক্ষক কতজন আছে, এই আর কি। পরিকল্পনা নির্ভর লেখা, মানে বিদ্যালয়কে ঘিরে কোনো গল্প, তোমার বিদ্যালয়কে ঘিরে তুমি কোনো একটা গল্প লিখতে পারো। উপরের যে কোনো একটি ধরন বেছে নিয়ে তোমার বিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে 200 শব্দের মধ্যে একটি রচনা লেখো। উপরের নমুনা বিষয়বস্তুগুলো ছাড়াও নিজ বিদ্যালয়ে যে কোনো বিষয়বস্তু নিয়ে রচনা লেখা যাবে। রচনাটি লেখার পর এটি কোন বিবরণমূলক, বিশ্লেষণমূলক, তথ্যমূলক, পরিকল্পনা নির্ভর তার পেছনে যুক্তি দাও।
কাজ গ, তোমার লেখা উপরের রচনার ভিত্তিতে এককভাবে নিচের কাজগুলো করো। দুইটি বাক্যের উদ্দেশ্য বিধেয় দুইটি বাক্যের উদ্দেশ্য ও বিধেয়, উদ্দেশ্যের প্রসারক ও বিধেয়ের প্রসারক চিহ্নিত করো। যে কোনো 10টি শব্দ অভিধানের বর্ণানুক্রমে সাজাও। এই কাজগুলো তোমাদের করতে হবে। ধন্যবাদ।